আল্লাহর নবীজি সাহাবায়ে কিরামদেরকে বললেন যে তোমরা তিনটি জিনিস থেকে কখনো বিলম্ব করবে না, দেরি করবে না। সাহাবায়ে কিরাম বিশ্ব নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনটা জিনিস কি? আমরা বড় জানতে চাই। আল্লাহর নবীজি বললেন, প্রথম নম্বর হলো নামাজ। বলেন কি? নামাজ। যখন নামাজের সময় হয়ে যাবে তখন তোমাকে নামাজ আদায় করতে হবে। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। একজন সাহাবী আমার নবীজিকে প্রশ্ন করলেন, সওয়াল করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম গ্রহণ করেছি, তাহলে আমার সর্বপ্রথম কাজ কি? বিশ্ব নবীজি বললেন, যেহেতু তুমি কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছো, তোমার সর্বপ্রথম কাজ হলো নামাজ। যখন তুমি বিধর্মী ছিলেন, কাফের ছিলেন, মুশরিক ছিলেন, ইহুদি ছিলেন, নাসারা ছিলেন, তোমার উপরে নামাজ ফরজ ছিল না। যখন তুমি কালিমা পড়েছো, আল্লাহর উপরে ঈমান এনেছো, আমি নবীজিকে বিশ্বাস করেছো, আখিরাতকে বিশ্বাস করেছো, পরকালকে বিশ্বাস করেছো, মৃত্যুর পরে তোমাকে আবার জীবন দেওয়া হবে সেটার উপরে তুমি বিশ্বাস করেছো, আখিরাত আছে সেটা বিশ্বাস করেছো, জান্নাত আছে সেটা বিশ্বাস করেছো, জাহান্নাম আছে সেটা বিশ্বাস করেছো। যখনই তুমি আল্লাহর উপরে ঈমান এনেছো, তখন সর্বপ্রথম তোমার উপরে দায়িত্ব হলো নামাজ। সুবহানাল্লাহ বলে। সাহাবায়ে কিরাম আমার নবীজিকে আরো প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং বান্দার মাঝে কখন পার্থক্য থাকে না? বিশ্বনবীজি বললেন, বান্দা যখন সিজদা দেয়, সিজদা দেওয়ার কারণে বান্দা এবং আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকে না। সুবহানাল্লাহ বলে। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়া লা বিল কলম নাশহাদু আন লা إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন وقال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تريبت عليك متفق عليه وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মোহাব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله লাখ কোটি শুকরিয়া সেই মহান তাবারক তাআলার জন্য যে মালিক আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিক করে তার বিশাল আকাশের নিচে প্রশস্ত জমিনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট যে জায়গাটুকু সবচাইতে বেশি দামি বেশি পছন্দনীয় সেখানে আসা এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলে খুশি না বেজার, কম না বেশি? তাহলে সকলেই প্রাণ উজাড় করে আকাশ বাতাসকে মুখরিত করে সেই মহান তাবারক তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সেই মহামানবের প্রতি যে নবীজির আদর্শের মধ্যে রয়েছেন ইহকাল এবং পরকালের মুক্তি। সকলেই সেই নবীর প্রতি দিল থেকে শিরিক মুক্ত বিদআত মুক্ত দরুদ প্রেরণ করি, সকলেই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই অবগত আছি এটা পবিত্র মাস মুহররম মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের মধ্যে অন্যান্য মাসের চাইতে এই মাসের আমলগুলো আল্লাহ তাআলার নিকট অতি পছন্দনীয়। কোরআনুল কারীমের ভিতর থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন এবং আপনারা যদি আমার জন্য দোয়া করেন তাহলে এই আয়াতে কারিমা এবং হাদিসের উপরে দু একটি কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুত তিন, এই সূরা 3-এর ভিতরে আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ঈমান আনার কথা বললেন। ঈমান মানে কি? আল্লাহকে বিশ্বাস করা। এই ঈমান আনার পরে তারপরে বললেন যে তোমরা আমলে সালেহ করো, নেক আমল করো। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় ঈমানের কথা বলেছেন পাশাপাশি আমলের কথা বলছেন। অন্যান্য জাতিরাও ইবাদত করে, আমরা মুসলিম, আমরা যেরকম মসজিদে এসে আমরা আল্লাহর ইবাদত করি, অন্যান্য জাতিরাও তাদের নির্দিষ্ট একটি জায়গা আছে, সেখানে গিয়ে তাদের ঈমান অনুযায়ী তারাও কি করে? আমল করে, ইবাদত করে। এই জন্য আল্লাহ বললেন কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় যেখানে ঈমানের কথা বলছেন সেখানে ঈমানের পাশাপাশি আমলের কথা বলছেন, যে তোমরা একটা জিনিস জানার পরে সেটা তোমাদেরকে কি করতে হবে? মানতে হবে। আর আমি একটা জিনিস জানলাম মানলাম না, সেটা কিন্তু আমার জন্য আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে। বলেন তো দেখি, যে ব্যক্তি পাগল, শরিয়াতের ভাষায় যাকে বলা হয়েছে পাগল, তার উপরে কি কোনো শরিয়াতের বিধান আছে? বিধান নাই। নামাজ ফরজ হওয়ার জন্য শর্ত আছে, যাকাত ফরজ হওয়ার জন্য শর্ত আছে, কুরবানি ফরজ হওয়ার জন্য শর্ত আছে,
হজ ফরজ হওয়ার জন্য শর্ত আছে, তো নামাজ ফরজ হওয়ার জন্য কি আছে বলেন? শর্ত আছে। প্রথমেই বলা হয়েছে মুসলিম হতে হবে। কি হতে হবে? মুসলিম। তারপরে বলা হয়েছে আকলবান্দ হতে হবে, মানে জ্ঞান সম্পূর্ণ। যারা নাবালেগ আছে, যাদের বয়স 7 বছর থেকে নামাজের তাকিদ দেওয়া, 10 বছরের পর থেকে যখন বালেগ হবে তখন থেকে নামাজ ফরজ। তাহলে নাবালেগ যারা আছে তাদের উপরে নামাজ ফরজ নয়। তাহলে মুসলিম হতে হবে, জ্ঞান সম্পূর্ণ হতে হবে। এবং জ্ঞান সম্পন্ন বলতে বোঝানো হয়েছে যে ব্যক্তি পাগল নয়, সে সব কিছু বোঝে। যে পাগল তার উপরে কোনো শরিয়াতের বিধান নেই। তো বিশ্ব নবীজি সাহাবাই কিরামদেরকে বললেন যে তোমরা 3টি জিনিস থেকে কখনো বিলম্ব করবে না। কয়টা জিনিস বলেন? কয়টা জিনিস? কি ব্যাপার, ঘুমাচ্ছেন নাকি? 3টি জিনিস। কথার জবাব দিতে হবে। এটা একটা ক্লাস। এটা কি বলেন? ক্লাস। আল্লাহর নবীজি সাহাবাই কিরামদেরকে বললেন যে তোমরা 3টি জিনিস থেকে কখনো বিলম্ব করবে না, দেরি করবে না। সাহাবাই কিরাম বিশ্ব নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ 3টা জিনিস কি? আমরা বড় জানতে চাই। আল্লাহর নবীজি বললেন, প্রথম নম্বর হলো নামাজ। বলেন কি? নামাজ। যখন নামাজের সময় হয়ে যাবে তখন তোমাকে নামাজ আদায় করতে হবে। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। একজন সাহাবী আমার নবীজিকে প্রশ্ন করলেন, সওয়াল করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো ইসলাম গ্রহণ করেছি, তাহলে আমার সর্বপ্রথম কাজ কি? বিশ্ব নবীজি বললেন, যেহেতু তুমি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছো, তোমার সর্বপ্রথম কাজ হলো নামাজ। যখন তুমি বিধর্মী ছিলেন, কাফের ছিলেন, মুশরিক ছিলেন, ইহুদি ছিলেন, নাসারা ছিলেন, তোমার উপরে নামাজ ফরজ ছিল না। যখন তুমি কালেমা পড়েছো, আল্লাহর উপরে ঈমান এনেছো, আমি নবীজিকে বিশ্বাস করেছো, আখিরাতকে বিশ্বাস করেছো, পরকালকে বিশ্বাস করেছো, মৃত্যুর পরে তোমাকে আবার জীবন দেওয়া হবে সেটার উপরে তুমি বিশ্বাস করেছো, আখিরাত আছে সেটা বিশ্বাস করেছো, জান্নাত আছে সেটা বিশ্বাস করেছো, জাহান্নাম আছে সেটা বিশ্বাস করেছো। যখনই তুমি আল্লাহর উপরে ঈমান এনেছো, তখন সর্বপ্রথম তোমার উপরে দায়িত্ব হলো নামাজ। সুবহানাল্লাহ বলে। সাহাবায়ে কিরাম আমার নবীজিকে আরো প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং বান্দার মাঝে কখন পার্থক্য থাকে না? বিশ্ব নবীজি বললেন, বান্দা যখন সিজদা দেয়, সিজদা দেওয়ার কারণে বান্দা এবং আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকে না। সুবহানাল্লাহ বলে। আমাদের নবীজি যখন মিরাজে গিয়েছিলেন, কোথায় বলেন? মিরাজে। বিশ্ব নবীজি বললেন, আল্লাহকে বললেন যে আমি তো আপনার সাথে সাক্ষাৎ করলাম, আমার উম্মত আপনার সাথে কিভাবে সাক্ষাৎ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার হাবিব আপনি তো 7 আসমান 7 জমিন পাড়ি দিয়ে এসে আপনি আমার সাথে মিরাজ করতে এসেছেন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আপনার উম্মতের সাথে গিয়ে মিরাজ করব। সুবহানাল্লাহ বলেন। সেটা হলো কি? নামাজ। অন্য যে ইবাদতগুলো আছে সেই ইবাদতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। আমরা যে আল্লাহর গোলাম, এটার পরিচয় হলো নামাজ। এটার পরিচয় কি বলেন? নামাজ। দেখেন, আমরা যে আল্লাহর গোলাম, আল্লাহ যে আমাদেরকে বানাইছেন, আমরা কি সাক্ষী দিচ্ছি? একেবারে নত হয়ে আমরা কি বলতেছি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে অর্থ জানেন? সারা জীবন তো খালি বললাম আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড় হয়, মানে আল্লাহ সবার চাইতে বড়। আল্লাহর চাইতে বড় এই পৃথিবীতে আর কেউ নাই, আমরা এটা সাক্ষী দিচ্ছি। কি বলতেছি? আল্লাহু আকবার বলে হাত বাঁধতেছি। তাহলে যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধলাম,
এই যে নামাজের মধ্যে যে হাতটা আমরা বাঁধলাম, আল্লাহু আকবার বললাম, এই আল্লাহু আকবার বলাটা হলো ফরজ। আল্লাহু আকবার বলা কি ফরজ? নামাজের মধ্যে আল্লাহু আকবার বলাটা ফরজ। আর হাত বাঁধা, কান পর্যন্ত হাত উঠানো, এটা হলো সুন্নাত। এই জন্য দেখবেন যারা অন্যান্য ইমামের অনুসারী, যারা সৌদিতে গিয়েছেন, দেখবেন সেখানে বিভিন্ন রকমভাবে নামাজ পড়ে। অনেকে আল্লাহু আকবার বলে হাত এখানে বাঁধছে, অনেকে আল্লাহু আকবার বলে হাত এইভাবে বাঁধছে, অনেকে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিছে, আবার অনেকে আল্লাহু আকবার বলে হাত নাভির উপরে বাঁধিছে। তিনটাই সহিহ। কিন্তু এই তিন পদ্ধতিতে, হাত ছেড়ে দেওয়া, হাত বুকের উপরে বাঁধা, হাত নাভির উপরে বাঁধা, এগুলো হলো সুন্নাত। কিন্তু আল্লাহু আকবার বলা কি বলেন ফরজ। নামাজের মধ্যে 13টা ফরজ আছে। কয়টা ফরজ? 13টা ফরজ আছে, আর 14টা ওয়াজিব আছে। এই 13টা ফরজের যদি একটা ফরজ আপনার ছুটে যায় তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। আর 14টা ওয়াজিবের মধ্যে যদি একটা ওয়াজিব নষ্ট হয়ে যায়, যদি আপনি সিজদা দেন, তাহলে নামাজ পূর্ণ হয়ে যায়। তাহলে 13টা ফরজের 7টা ফরজ হলো বাহিরে আছে, আর 6টা ফরজ হলো ভিতরে আছে। তাহলে নামাজ শুরু করার আগে ফরজ কয়টা বলেন? 7টা। নামাজ শুরু করার আগে, নামাজের ভিতরে এবং বাহিরে 13 ফরজ না, নামাজের বাহিরে 7 ফরজ। নামাজের বাহিরে মানে কি? নামাজ শুরু করার আগে যে ফরজগুলা। প্রথমে বলা হয়েছে শরীর পাক। কি পাক? আপনাকে নামাজ পড়তে হলে, পুরুষ বলেন নারী বলেন, আপনার শরীর কি থাকতে হবে বলেন? পবিত্র হতে হবে। কারণ যার সামনে আপনি দাঁড়াচ্ছেন তিনি হলো পৃথিবীর সবচাইতে বড়, যিনি আসমান জমিনের মালিক, সেই আল্লাহর সামনে আপনি দাঁড়াচ্ছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহ তাআলা জামিলুন ইউহিব্বুজ জামাল। হাদিসে কুরসির মধ্যে বলেন, আল্লাহ বলেন আমি সুন্দর এবং আমি সৌন্দর্যকে বেশি পছন্দ করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন আমি সুন্দর এবং সৌন্দর্যকে আমি বেশি পছন্দ করি, বেশি ভালোবাসি। তাহলে প্রথম নম্বর কি বলেন? শরীর পাক। তারপরে বলা হচ্ছে কাপড় পাক। যে কাপড় পরে আমি নামাজ পড়ব, সেই কাপড়টা আমার কি হতে হবে বলেন? পবিত্র হতে হবে। নামাজের জায়গা পাক, যেখানে দাঁড়িয়ে বসে আমি নামাজ পড়ব, সেই জায়গাটা কি হতে হবে বলেন? পবিত্র হতে হবে। তাহলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। 17 ঢাকা। কি ঢাকা বলেন? সতর মানে কি? নিজের শরীরগুলোকে ঢাকা। পুরুষদের সতর হলো নাভির উপর থেকে নিয়ে, বলেন কোথায় থেকে? নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, এটা হলো পুরুষদের সতর। এই পর্যন্ত নামাজের মধ্যে ঢেকে রাখা ফরজ। এই পর্যন্ত নামাজের মধ্যে ঢেকে রাখা কি বলেন? ফরজ। তাহলে কোন পর্যন্ত মনে থাকবে? নাভির উপর থেকে নিয়ে হাঁটু, টাকনু না, হাঁটুর নিচ পর্যন্ত, এতটুকু পর্যন্ত পুরুষদের শরীরটাকে ঢেকে রাখা, এটা হলো ফরজ। তাহলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 17 ঢাকা। কয়টা হলো? 4টা। তারপর হলো কিবলামুখী হওয়া। কি হওয়া? কিবলামুখী হয়ে নামাজ পড়া, এটা ফরজ। কাবা বাইতুল্লাহ, আমাদের ঘর কোথায় বলেন? কাবা ঘর হলো আল্লাহর ঘর। সেই কাবা দিকে আমরা কি করি? মুখ করে নামাজ পড়ি, কিবলা দিকে। আমাদের থেকে কিবলা কোন দিকে আছে বলেন? পশ্চিম দিকে আছে। এই জন্য আমরা পশ্চিম দিকে মুখ করে কি করি? নামাজ আদায় করি। তারপরে ওক্ত মতো নামাজ পড়া। কি করা? এই যে আমরা যে সাবজেক্ট নিয়ে আলোচনা করতেছি, আল্লাহ রাসূল বলছেন যে তোমরা 3টি সময় কখনো বিলম্ব করবে না। তার প্রথম নম্বর কি বলেন? ওক্ত মতো নামাজ পড়া। যখন নামাজের টাইম হবে, টাইমলি টাইম আপনাকে নামাজ আদায় করতে হবে। এটা কার হুকুম বলেন? কার হুকুম? আল্লাহর হুকুম। দেখেন এমন একটা আল্লাহর হুকুম, এমপি বলেন, মন্ত্রী বলেন, জজ বলেন, ব্যারিস্টার বলেন, চোর বলেন, ডাকাত বলেন, কুলি বলেন, আপনার দিনমজুর বলেন, কৃষক বলেন, একই কাতারে একই জায়গায় দ্বারা কি করে? নামাজ পড়ে। একজন এমপি, আপনার একটা বিষয় প্রয়োজন, তার কাছে যাওয়ার জন্য কত কত কষ্ট করতে হয়। আমি আপনাকে সহজে প্রধানমন্ত্রীর কাছে যেতে পারবো? রাষ্ট্রপতির কাছে যেতে পারবো? হ্যাঁ, আমরা তো একজন মেম্বারের কাছে যাওয়ার সাহস পাইনি যে আমার এই বিষয়টা নিয়ে যাবে, না জানে কি বলবে। অথচ এত বড় বড়
পদ পাওয়ার পরেও আমরা অনেকে পুলিশ দেখে ভয় পাই নাকি, ভয় কিন্তু পায় পুলিশ দেখে। আবার পুলিশ বলেন, পুলিশ আর চোর সাথে সাথে গাও লাগিয়ে কি করতেছেন, নামাজ পড়তেছেন। আল্লাহ এমন একটা বিধান দিছেন যেখানে আসার পরে সবাই হলো আল্লাহর বান্দা, সবাই হলো আল্লাহর গোলাম। এখানে এমপি নাই, মন্ত্রী নাই, জজ নাই, ব্যারিস্টার নাই, সবাই কি বলেন, সবাই হলো আল্লাহর গোলাম। আপনার এমপি আছে, মন্ত্রী আছে, মসজিদের বাহিরে আছে, মসজিদের ভিতরে এরকম কোনো নেতাখিতার স্থান নাই। এই জন্য ওক্তমতো নামাজ পড়া। তাহলে নামাজের ভিতরে কয়টা ফরজ, বাহিরে কয়টা ফরজ বলেন? 7টা ফরজ। এই ফরজগুলোকে আমাদের জানা আছে? বলেন। 30 বছর 25 বছর নামাজ পড়তে পড়তে কপাল তো ফাড়া ফেলাইছি, এরকম হাঁটুর মধ্যে দাগ লাগা ফেলছি, পার কেনুর মধ্যে দাগ লাগা ফেলছি, কিন্তু নামাজের ফরজই আজ পর্যন্ত জানি না। অনেকে আছে ওযুর ফরজই জানে না। জান্নাতের চাবি কি বলেন? জান্নাতের চাবি কি? নামাজ। নামাজের চাবি কি? ওযু। বলেন কি? ওযু। ওযুর মধ্যে কয় ফরজ বলেন? ওযুর মধ্যে ফরজ কয়টা? নামাজ পড়ার জন্য ওযু করেন নাই? ওযু করছেন কিনা, নাকি ওযু ছাড়াই ঢুকছেন? ওই যে আপনার সিজনের সময় নামাজ আছে, সিজনি নামাজ বোঝেন নাই? সিজনি নামাজ আছে না, রমজান মাস না, ওই ভোটের সময় ওযু লাগে না, নিতা বলছে নামাজের সময় চলো চলো চলো, ওই ঢুকে পড়ে। যে নিতা বলতেছে নামাজের কথা, ওই ঢুকে পড়ে। ও কিসের ওযু? তাহলে ওযুর মধ্যে ফরজ হলো 4টা। ওযুর ফরজ কয়টা বলেন? আরো জোরে বলেন কয়টা? এগুলো মনে রাখবেন। মনে না থাকলে আমার কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন, এটা হচ্ছে আপনাদের ইমানি দায়িত্ব। ওযুর ফরজ হলো 4টা, গোসলের ফরজ হলো 3টা। হায়রে মুসলমান, সারা জীবন সংসারের পিছনে জীবন শেষ করে ফেলছেন, নিজের ব্যবসার জন্য ফজরের নামাজ বাড়ির পরে চলে যাচ্ছে কোথায়? আর নিজের যেই লাভ, যেটা আমার জন্য, সেটার কোনো খবরই নাই। ওযুর মধ্যে 4টা ফরজ। কয়টা ফরজ? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল মাইদার ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, যখন তোমরা নামাজ পড়ার ইচ্ছা করো অথবা যখন তোমরা নামাজের জন্য দণ্ডায়মান হও, নামাজের জন্য দাঁড়িয়ে যাও, ফাগসিলু বুজুহাকুম, তোমরা তোমাদের চেহারাকে কি করো? ধৌত করো। তাহলে ওযুর ফরজ কি? প্রথমে মুখমণ্ডল ধৌত করা। ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথার চারভাগের এক ভাগ কি করো? মাসে করো। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, উভয় হাত কোনই পর্যন্ত ধৌত করো এবং উভয় পাও তোমরা টাকনু পর্যন্ত ধৌত করো। তাহলে সমস্ত মুখ ধোয়া, 2 হাতের কেনু সহ ধোয়া, মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা, 2 পায়ের টাকনু সহ ধৌত করা। এখানে কিন্তু আল্লাহ বললেন উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা তোমাদের চেহারাকে ধৌত করো, তোমাদের হাত কেনি পর্যন্ত ধৌত করো, মাথা মাসে করো, 2 পায়ের টাকনু সহ ধৌত করো। কয়বার ধৌত করতে হবে এই আয়াতের ভিতরে কি আল্লাহ বলছেন? বলে নাই। তাহলে 3 বার ধৌত করতে হবে, এটা হলো হাদিসের মধ্যে আছে। কিসের মধ্যে আছে? হাদিসের মধ্যে আছে। 3 বার ধৌত করা, এটা হলো সুন্নাত। 3 বার কুলি করা সুন্নাত, 3 বার নাকে পানি দেওয়া সুন্নাত। তাহলে ওযুর মধ্যে হলো এই 4টা বিষয় হলো ফরজ, এটা আমাদের মনে রাখতে হবে। আর গোসলের মধ্যে 3টা ফরজ। গড়গড়ায়া কুলি করতে হবে। কি করতে হবে বলেন? গড়গড়ায়া কুলি করতে হবে। নাকের মধ্যে পানি একেবারে নরম পর্যন্ত পৌঁছাইতে হবে। সমস্ত শরীর উত্তম রূপে ধৌত করতে হবে, যাদের গোসল করা ফরজ। যদি এই 3টা যদি না আদায় করে তাদের গোসল কিন্তু হবে না। শরীরের মধ্যে যদি একটা পশম পরিমাণ জায়গা যদি শুকনা থাকে
তাহলে কিন্তু তার ফরজ আদায় হবে না, তাকে গুনাহগার থাকতে হবে। এজন্য মা বোনরা এবং আমরা যারা আছি এগুলো আমরা খেয়াল রাখবো। তাহলে কি করতে হবে? প্রথমে কুলি করতে হবে, গড়গড়ায়া কুলি করতে হবে, নাকের একেবারে নরম স্থান পর্যন্ত পানিকে পৌঁছাইতে হবে। তারপরে সমস্ত শরীর উত্তমভাবে ধৌত করাতে হবে। উত্তম মানে কেন? সমস্ত শরীর এত সুন্দর করে ধৌত করতে হবে যাতে করে কোনো জায়গায় কি না হয়, শুকনো না থাকে। তাহলে আমি যেটা বলতেছিলাম, নামাজের ভিতরে ফরজ কয়টা বলেন? নামাজের মধ্যে মোট 13 ফরজ, বাহিরে 7 ফরজ, আর ভিতরে হলো 6 ফরজ। ভিতরে কয় ফরজ বলেন? 6 ফরজ। প্রথমে বলা হয়েছে তাকবীরে তাহরিমা বলা, মানে কি? আল্লাহু আকবার। তাকবীরে তাহরিমা মানে কি বলেন? আল্লাহু আকবার। এটা হলো ফরজ। আল্লাহু আকবার বলা কি বলেন? ফরজ। তারপরে বলা হয়েছে দাঁড়িয়ে নামাজ পড়া। 2 নম্বর ফরজ কি? দাঁড়িয়ে নামাজ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নামাজ পড়ার পদ্ধতি ছিল 3 ধরনের। কয় ধরনের? 1 নম্বর, আল্লাহ বললেন দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। বলেন কি? ফরজ। আপনি যদি কমজোরি হন, অসুস্থ হন, দাঁড়িয়ে থাকা যদি অপরগ আপনার হয়, তাহলে নামাজ আপনাকে বসে পড়তে হবে। কি করতে হবে? বসে পড়তে হবে। যদি বসে না পারেন তাহলে কি পড়তে হবে? শুয়ে পড়তে হবে। এখন অনেকেই বলেন হুজুর এই যে চেয়ারে নামাজ পড়ে বসে, তুলির উপরে নামাজ পড়ে, এটার ফতোয়া কি? এটার ফতোয়া আপনি নিজেই দেন। আল্লাহ নামাজ পড়ার কথা বললেন, কি বলে বলেন? দাঁড়িয়ে নামাজ পড়ার কথা বললেন। আপনি দাঁড়িয়ে পারেন না, আপনি বসে পড়েন। বসে পারতেছেন না, আপনি শুয়ে পড়েন। আপনাকে টুলের উপরে নামাজ পড়ার কে অনুমতি দিয়েছে? আপনাকে চেয়ারের উপরে নামাজ পড়ার কে অনুমতি দিয়েছে? আপনি সারাদিন খেয়ে সহে যাচ্ছেন, বড় বড় বোঝা মাথায় করে নিয়ে আসতেছেন। আবার অনেকেই দলিল দেয়, মক্কা মদিনায় গেছিলাম, চেয়ারের উপরে এরকমভাবে সে নামাজ পড়ে। আবার স্টাইল কি? এইভাবে বসে আসে নামাজ পড়ে। এখানে এসে নত হওয়ার জায়গা, এখানে বাদ নেওয়ার জায়গা নয়। আপনি যে একজন গুলাম, আপনি যে একটা গুলাম, তার মালিকের কাছে যদি এরকমভাবে ভাব নেয়, বলেন ওই মালিক চুমা খাবে না পেটন দিবে? বলেন, কথা কন না কে? তাহলে গুলামের মতো থাকতে হবে। সিস্টেম তো আছেই, ইসলামের মধ্যে প্রত্যেকটা বিষয়ের নিয়ম আছে। আপনি দাঁড়িয়ে পারতেছেন না, বসে পড়েন। বসে অনেকে আপনি পশ্চিম দিকে পাও এইভাবে দিয়ে নামাজ পড়েন, কিবলার দিকে পাও দেন, কোনো সমস্যা নাই। বসে পারতেছেন না, আপনি শুয়ে পড়েন নামাজ। আল্লাহ এর চাইতে বেশি খুশি হবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তরিকা দিয়েছেন সেভাবে আপনি পালন করেন, আল্লাহ খুশি হবেন। আর আমি আপনি যদি মন করে ইবাদত করি তাহলে সেটা হবে না। তাহলে দাঁড়িয়ে নামাজ পড়া, কিরাত পড়া। কি পড়া বলেন? কিরাত পড়া। কিরাত হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহার নাম কি বলেন? কিরাত পড়া। আর সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়া হলো ওয়াজিব। তাহলে দাঁড়িয়ে প্রথমে তাকবীরে তাহরিমা পড়া, কিরাত পড়া, দাঁড়িয়ে নামাজ পড়া, রুকু করা। রুকু করা কি বলেন? ফরজ। রুকু করা কি বলেন? ফরজ। অনেকে আছে রুকু যায় আর ওঠে, রুকু যায় আর ওঠে, এই জন্য রুকু করা ফরজ। তারপরে সিজদা করা, আখিরি বৈঠক, নামাজটাকে শেষ পর্যন্ত নিয়ে যায়, এটা কি বলেন? ফরজ। এই নামাজের ভিতরে যে 13টা ফরজ, এই ফরজগুলো আমাদেরকে কি করতে হবে বলেন? মনে রাখতে হবে। তারপরে নামাজের ওয়াজিব আছে, সে বিষয়ে আমরা আলোচনা করব। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বললেন যে তোমরা 3টি জিনিস থেকে কখনো বিলম্ব করো না। প্রথম নম্বর কি বলেন? প্রথম নম্বর কি? নামাজ। যে নামাজের যখন সময় হয়ে যাবে তোমরা সঙ্গে সঙ্গে নামাজ আদায় করতে হবে। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যারা আমলে সালেহ করেছে, আল্লাহ বলেন ফালাহুম আজরুন গায়রু মামনুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এমন নিয়ামত রেখে দিয়েছি, এমন উপঢৌকন রেখে দিয়েছি, এমন গিফট রেখে দিয়েছি, যেই নিয়ামতের কোনো শেষ নাই, শেষ নাই। ওই নিয়ামতের শুরু আছে, নিয়ামতেরও কখনোই শেষ নাই। আল্লাহ বলছেন ফালাহুম আজরুন গায়রু মামনুন, যার অফুরন্ত নিয়ামত, যেই নিয়ামতের কোনো সীমারেখাই নেই। আল্লাহর কথা সত্য নাকি মিথ্যা বলেন? আরো জোরে বলেন। সত্য। 100% সত্য।
এই জন্য সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন, ইসলামের মধ্যে সর্বপ্রথম কাজ কি? আমার নবীজি বললেন, যখন তুমি কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছো, আল্লাহকে বিশ্বাস করেছো, সর্বপ্রথম কাজ হলো তোমার নামাজ। বিশ্ব নবীজি সাহাবায়ে কিরামদেরকে এত সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন, এত সুন্দর উদাহরণ দিয়েছেন। আল্লাহর নবীজি এই শীতের মৌসুমে একজন সাহাবীকে নিয়ে ঘর থেকে বের হলেন, যার নাম হলো আবু যর। কিছু রাস্তা অতিক্রম করার পরে বিশ্ব নবীজি একটা শুকনো ঢাল ধরে নাড়া দিলেন। ওই গাছের শুকনো ঢাল ধরে নাড়া দেওয়ার কারণে ওই গাছের ডাল থেকে শুকনো পাতাগুলো ঝরে ঝরে মাটিতে পড়তে লাগলেন। বিশ্ব নবীজি আবু যরকে জিজ্ঞাসা করলেন, আবু যর, আমি এটা কেন করলাম? তুমি কি বুঝতে পেরেছ? তুমি কি বিষয়টা জানতে পেরেছ? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কাজটি কেন করেছেন? আমার চাইতে আপনি ভালো জানেন। বিশ্ব নবীজি বলে, আবু যর, আমি যে গাছের শুকনো ঢাল ধরে নাড়া দিলাম, ঢালটা নাড়া দেওয়ার কারণে যেরকম গাছ থেকে শুকনো পাতাগুলো জোরে জোরে জমিনের উপরে পড়ে গেছে, অনুরূপভাবে যখন কোনো মুমিন বান্দা নামাজ পড়ার জন্য ওযু করবে, ওই ওযুর পানির সাথে ওই মুমিন বান্দার জিন্দেগির গুনাহগুলো এরকম জোরে জোরে পড়তে থাকে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে ওযুর পানির সাথে মুমিনের গুনাহগুলো কি হতে থাকে? ঝরতে থাকে। শুধু তাই নয়, এই যে আমরা যখন নামাজ পড়ার জন্য ভিতরে ঢুকছি, এখানে আমরা যতক্ষণ পর্যন্ত থাকব, আমরা সকলেই মাসুম, নিষ্পাপ। এখানে কেউ গুনাহ নিয়ে আমরা কেউ ঢুকি নাই। চোর বলেন, ডাকাত বলেন, বদমাইশ বলেন, লুচ্চা বলেন, গুন্ডা বলেন, যে যাই করি না কেন, এখানে যতক্ষণ থাকবো ততক্ষণ নিষ্পাপ। আমাদের গুনাহগুলো ফেরেশতারা কান্দে করে দাঁড়া আছে যতক্ষণ মসজিদে থাকবো। কিছু কিছু মানুষের গুনাহ দিয়ে এত দুর্গন্ধ, এত ভারী, এই সারা পৃথিবী, কিন্তু সারা পৃথিবী, শুধু বাংলাদেশ নয়, টলট গ্রাম নয়, সারা পৃথিবীটা 4 জন ফেরেশতা বহন করে রাখছেন। চিন্তা করেন তাহলে ফেরেশতারা কত বড় বড়। একটা ফেরেশতা আছে, ওই ফেরেশতার পা হলো জমিনে আর মাথা হলো আসমানে। তো এই হাদিস যেদিন পড়ি, আমার এক বন্ধু হুজুরকে প্রশ্ন করছিলেন, হুজুর তাহলে কি বিমানে মানে বাইজে পড়বি না? বিমান তো আকাশ দিয়ে ওড়ে, তাহলে তো বিমানে বেজে পড়বে। তো এখানে আমরা যারা আছি সবাই নিষ্পাপ, আমাদের গুনাহগুলো ফেরেশতারা বহন করছেন। কিছু কিছু বান্দার গুনাহ এত বড় বড় গুনাহ, এত ভারী যে ওই ফেরেশতারা বলে, আল্লাহ, আমরা এত বড় বড় পাহাড়, এত বড় বড় আসমান জমিন বহন করি, তাতে আমাদের কষ্ট হয় না, কিন্তু তোমার এই বান্দার গুনাহ আমাদের বহন করতে কষ্ট হচ্ছে। আল্লাহ কয় ফেল দে, আল্লাহ কয় ফেলে দাও। তাহলে চিন্তা করেন এটা কোন জায়গা? এমনিতে বলা হয় নাই। পৃথিবীর মধ্যে সবচাইতে প্রিয় জায়গা হলো মসজিদ, এটা হলো ইবাদতগাহ। এখানে আসার পরে কিন্তু আমাদের এই যে আমরা যে এখন আলোচনাগুলো করতেছি, আমাদের স্ত্রীর কথা, ছেলে মেয়ের কথা, ধন সম্পদের কথা মনে আছে? বলেন, মনে আছে? অনেকের আমরা বাড়িতে গমের বরিখা গম হয় না, কিন্তু মসজিদে এসে নামাজের যদি 5 মিনিট আগে বসি, এরকমভাবে ঝুমি। কারণ সরাসরি আসমান থেকে এই মসজিদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বিশ্বনবীজি বললেন, ওই অজুর পানির সাথে সমস্ত গুনাহগুলো এরকমভাবে কর্তন হয়ে যায়। আল্লাহর নবীজি সাহাবীদেরকে প্রশ্ন করলেন, সওয়াল করলেন, ও আমার সাহাবীরা, তোমাদের বাড়ির সামনে যদি একটা নহর বা একটা নদী থাকে বা একটা পুকুর থাকে, সেইখানে যদি কোনো ব্যক্তি দিন 5 বার করে গোসল করে, তার গায়ে কি কোনো ময়লা থাকবে, নাপাক থাকবে? আপনারা কি বলেন? যদি কোনো ব্যক্তি দিন 5 বার করে গোসল করে, তার গায়ে কি কোনো ময়লা থাকে? সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি দিন 5 বার করে গোসল করে, ওই ব্যক্তির গায়ে কোনো ময়লা থাকবে না, নাপাক থাকবে না। আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, যদি কোনো ব্যক্তি দিন 5 বার করে নামাজ পড়ে, ওই ব্যক্তির জিন্দেগিতে কোনো গুনাহ থাকতে পারে না। বিশ্বনবীজি কত সুন্দর উদাহরণ দিয়েছেন। এর জন্য আসুন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 3টা জিনিস বলেছেন, যে প্রথম নম্বর হলো, যখন সময় হবে তখন আপনাকে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। আমরা প্রথম বিষয়টা এই সপ্তাহে শ্রবণ করলাম। আর যে 2টা বিষয় আছে আমরা আগামী জুমাতে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক